জানাজা নামাজের প্রদর্শনী দেখছি। একজন ইমাম আর পিছনে দেখতে পাচ্ছি কিছু মুক্তাদি। আসলে আমাদের সমাজের মধ্যে আমাদের ঘনিষ্ঠ আত্মীয় স্বজন এবং পিতা মাতা যখন মারা যায়, আমাদের মসজিদের ইমাম সাহেব যদি জানাজা না পড়ায় তাহলে আর কোনো উপায় নেই। আমাদের নুরানি মাদ্রাসাগুলোতে তৃতীয় জামাত সমাপনী করার পর আলহামদুলিল্লাহ সেই ছেলে পরিপূর্ণ জানাজা পড়াইতে পারবে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তো সেই জানাজা কিভাবে পড়াইতে হয় সেটা আপনাদের সম্মুখে দেখানো হবে। জানাজা আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সকলে বলি মাশাআল্লাহ। এক ভাই জানাজা নামাজে প্রদর্শনী দেখে খুশি হয়ে হাঁপিয়ে দিয়েছেন। আপনাদের কেমন লেগেছে? এই ছোট বাচ্চা এখন যেহেতু জানাজা পড়াইতে বলেন 10 বছর 12 বছর যদি হয়, অথবা এখন যদি উনার পরিবারে কেউ মারা যায়, এই যে এতগুলো মানুষের সামনে এত সুন্দর জানাজার নামাজ প্রদর্শনী করে দেখাইলেন, সে তার বাবার জানাজা পড়াইতে পারবে না? ইনশাআল্লাহ পারবে। আপনারা সকলেই এই তালবে ইলম মাসুম বাচ্চাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্বীনের বড় দায়ী এবং খাদেম হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। আমরা পিছনে দেখতে পাচ্ছি তৃতীয় জামাতের এবং দ্বিতীয় জামাতের ছাত্ররা আরবি এবং ইংরেজি লিখছেন। দেখেন, একজন ছেলে অথবা একজন মেয়ে নুরানিতে তৃতীয় জামাত শেষ করার পর সেই ছেলেটা আরবি, বাংলা এবং ইংরেজি তাদেরকে পরিপূর্ণভাবে হস্তাক্ষরের মাধ্যমে, হাতের লেখার মাধ্যমে তাদেরকে পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়া হয়। সেই প্রদর্শনী আপনাদের সামনে আজকে দেখানো হচ্ছে। এই জন্য যে সমস্ত ভাইরা আমরা যারা এরকম মনে করি, আমাদের মনের মধ্যে এরকম খুব যাদের রয়েছে যে মাদ্রাসায় পড়লে তারা কি আসলে ইংরেজি পারবে কিনা, তারা ইংরেজি লিখতে পারবে কিনা, তারা ইংরেজি বুঝে কিনা, এইটাই আপনাদের সামনে দেখানো উদ্দেশ্য। এই যে ছোট বাচ্চা তৃতীয় জামাতে পড়ে, আপনারা দেখেন এই বাচ্চার হাতের লেখা, আমার তো মনে হয়
ক্লাস 6-7 এর যে ছাত্র ছাত্রী রয়েছে তাদের হাতের লেখা আর এর হাতের লেখা পার্থক্য করা যাবে। আপনারা কি বলেন? এজন্য আমাদের সন্তানাদিদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে। মাদ্রাসায় পড়াইলে আমরা তো এলমে দিন শিখাইতে পারবো, পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলো আমাদের বোনাস, এগুলো আমরা পাবো, সাথে তো এলমে দিন পাবো। এজন্য আমরা যারা এসেছি আসলে প্রধান বক্তাকে সামনে রেখে আমরা দেখাচ্ছি, ইয়াদিন মাফ করবেন। তো ঠিক আছে, শেষ করে হয়েছে বাবা, হয়েছে।